হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে ডিম কষা রেসিপি শেয়ার করতে আসলাম। তো এটাকে ডিমের কষা বা কালিয়া যে যেটা বলে থাকো। তো আমি আজকে 5টা পোলট্রির ডিম নিয়ে নিয়েছি। তো এটাকে এখন সেদ্ধ করে নেবো, ভালো করে এখন ধুয়ে নিচ্ছি, তারপর কড়াই দিয়ে সেদ্ধ করে নেবো। তো জানি এই রেসিপিটা সবারই জানা, তো আমি যেভাবে করি তো তোমাদের সাথে সেটা শেয়ার করবো বলে আসলাম। তো দেখো, আমি ধুয়ে কড়াইয়ে দিয়ে দিয়েছি ডিম, 5টা ডিম, আর এর মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি, কারণ লবণটা দিলে না ডিমের খোসাটা ছাড়াতে সুবিধা হয়। তো এই কারণে লবণটা মানে ওঠেও ভালো। তো এই কারণে একটু লবণ ফেলে দিয়েছি জলের মধ্যে। তো এটাকে এখন সিদ্ধ করে নেবো। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি সবার ভালো লাগবে। তো ওদিকে তো ডিমটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি, দেখলে ততক্ষণ আমি মশলাগুলো রেডি করে নিলাম। এদিকে দেখো 3টে পেঁয়াজ ঝিরি করে কুচিয়ে নিয়েছি, আর এদিকে আদা রসুন লঙ্কাটা পেস্ট করে নিয়েছি, আর পেঁয়াজটা ভাজা করে তেলে ভাজা করে নেবো। আর এদিকে দেখো ডিমগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে, এবার নামিয়ে নেব। তো ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার কড়াই থেকে নামিয়ে একটু ঠান্ডা জলের মধ্যে ডিমগুলোকে রেখে দিয়েছি। তো ঠান্ডা হলে ছাড়াতে সুবিধা হবে, তো এই কারণে ঠান্ডা জলের মধ্যে রেখে নিয়েছি। তো এবার আমি ডিমগুলোকে ছাড়িয়ে নেব। দেখো ডিমগুলোকে সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি, আর খুব সুন্দরভাবে দেখেছো খোসাগুলো উঠেছে খুবই সুন্দরভাবে। এবার ডিমগুলোকে একটু চাকু দিয়ে আমি গাগুলো একটু কেটে কেটে দেবো, কারণ তেলে দিলে তাহলে আর মানে তেলে দিয়ে যখন ডিমগুলো ভাজবো তো আর ফুটবে না অত। তো এই হচ্ছে ব্যাপার। আর এইদিকে দেখো তেল গরম হয়ে গেছে, এখন তেলের মধ্যে তেজপাতা জিরে ফোড়নে দিয়ে দিলাম, আর একটু বেগুন ভেজেছিলাম কড়াইটা, ওই জন্য একটু এরকম হয়ে রয়েছে কড়াইটা। তো এই হচ্ছে ব্যাপার। আর এখন আমি তেলের মধ্যে পেঁয়াজগুলো সব কোচানো যে পেঁয়াজগুলো সব দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো এই দেখো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা তো লাল লাল করে ভেজে নিয়েছিলাম দেখতে পেয়ে, তারপর আমি এক এক করে সব মশলাগুলো এখন দিয়ে দিয়েছি। এর মধ্যে আদা রসুন লঙ্কা পেস্ট, টমেটো কুচি, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ আর এগুলো সব দিয়ে দিয়েছি। আর একটু হালকা কালার আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। তো এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো ডিম কষা রেডি, আর নামানোর আগে গরম মশলা দিয়েছিলাম। আর এই রেসিপিটি কিন্তু আমাদের বাড়ির সকলে খুব পছন্দ করে। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তো চলো টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আবার নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে।